লাইফ সায়েন্স একাডেমির সাথে আছি গত প্রায় 1 বছর যাবৎ। আজাদ স্যারের সাথে আছি এবং আমি পার্সোনালি মনে করি যে আজাদ স্যারের সাথে থেকে আমার স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট হয়েছে, পাশাপাশি আমি মেন্টালি নিজেকে খুব ভালো ফিল করি এবং শুধু আমার যে নিজের শিক্ষণীয় বিষয় উপকার হয়েছে তার আমি ব্যক্তিগতভাবে যে কোনো প্রবলেমে স্যারের হেল্প নিই এবং স্যার অল টাইম আমাকে সহযোগিতা করে, ওনার যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে উনি সহযোগিতা করে। এবং আমি একটা বিষয় খেয়াল করি যে স্যার সবসময় চায় যাতে আমরা মানসিকভাবে বা স্পিরিচুয়ালি যাতে প্রত্যেকটা মানুষ যাতে ডেভেলপ হতে পারে এর লক্ষ্যে স্যার কাজ করছে। এবং আমাদের একটা গ্রুপ আছে এলএসএ মাস্টার মাইন্ড গ্রুপ, এই গ্রুপে আসলে আমরা যারা আছি তাদেরকে স্যার এভাবেই তৈরি করছে। স্যারের যদি হিস্টোরিটা বলি, শিক্ষা জীবনে আসলে তিনি সবসময়ই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। 1994 সালে রংপুর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে 5 বিষয়ের স্টার মার্ক সহ এসএসসি এবং পরবর্তীতে সরকারি কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর মার্কেটিং বিষয়ে বিএ 2001 ও এমবিএ 2002 ডিগ্রি অর্জন করেন। পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে তিনি আন্তর্জাতিক ট্রেনার হিসেবে এসিটি এর পিজিডি ইন টিটিটি সম্পন্ন করেন এবং কোয়ান্টাম গ্র্যাজুয়েট হন। এছাড়াও তিনি সার্টিফাইড প্যারেন্টিং ও রিলেশনশিপ কাউন্সিলর, সার্টিফাইড ল অফ অ্যাট্রাকশন কোচ, এনএলপি মাস্টার ট্রেনার এবং কাউন্সিলিং সাইকোলজিতে পিজিটি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনএলপি বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। তিনি লাইফ সায়েন্স একাডেমি এবং বাংলাদেশ স্কিল সেন্টারের প্রতিষ্ঠাতা। এই 2 প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ব্যক্তিগত উন্নয়ন, মানসিক স্বাস্থ্য, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, প্যারেন্টিং, সম্পর্ক উন্নয়ন, এনএলপি এবং হিপনোথেরাপির উপর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ প্রদান করছেন। তার প্রশিক্ষণ বাস্তবমুখী, গবেষণা নির্ভর এবং অংশগ্রহণকারীদের জীবনে কার্যকর পরিবর্তন আনতে সহায়ক। একজন কাউন্সিলর হিসেবে তিনি অসংখ্য ব্যক্তি, দম্পতি এবং অভিভাবককে মানসিক চাপ, সম্পর্কের জটিলতা, আত্মবিশ্বাসের অভাব এবং পারিবারিক সমস্যার সমাধান সহযোগিতা করে আসছেন। তার বিশ্বাস মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারলে ব্যক্তি, পরিবার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আজাদ স্যারকে আপনাদের সবার সামনে পরিচয় করিয়ে দিলাম। উপস্থিত অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।